2-3 দিন পরে নরেন্দ্র মোদী এখানে সভা করবেন বলে শুনছি বালুরঘাটে। যখন তারা সভা করতে আসবে এবং গোটা দক্ষিণ দিনাজপুর জুড়ে গোটা বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে, কি মোদী গ্যারেন্টি। মোদী নাকি গোটা ভারতবর্ষের মানুষকে তৃতীয়বারে ক্ষমতা আসার আগে নতুন করে মোদী গ্যারেন্টি দিচ্ছেন। যারা এই মোদী গ্যারেন্টির প্রচার করছেন, বড় বড় মিটিং মিছিল করে সভা করছেন আর বলছেন মোদী গ্যারেন্টির কথা, তাদেরকে প্রশ্ন করুন, গত 10 বছর আগে 2014 সালে গোটা ভারতবর্ষ জুড়ে আম্বানি আদানিদের টাকায় হেলিকপ্টারে চড়ে অসমর্থ হিমাচল যারা স্বপ্ন ফেরি করেছিল, তাদেরকে প্রশ্ন করুন ভারতবর্ষের কোন মানুষ তার ব্যাংকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকেছে। তারাই তো বলেছিল প্রত্যেক ভারতবর্ষের মানুষকে 15 লক্ষ টাকা দেবে। এই প্রতিরামের কোন মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে? যারা বিজেপির পতাকা নিয়ে গত 5-7-10 বছর ধরে মিছিল করছে, তাদের পকেটেও 15টা টাকা ঢোকেনি। তারাই তো বলেছিল নোট বাতিলের মধ্য দিয়ে আমাদের দেশের সন্ত্রাসবাদ শেষ হয়ে যাবে, আমাদের দেশের কালো টাকা থাকবে না। আজকে নোট বাতিলের এতদিন পরে আমরা লক্ষ্য করছি তৃণমূলের চোর নেতা পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবীর বাড়িতে 50 কোটি টাকা নগদ টাকা, তৃণমূলের অজস্র হাতা ছাতা খুন্তি নেতার বাড়িতে লক্ষ কোটি টাকা। এই কালো টাকাগুলো কোথা থেকে আসছে? এই কালো টাকাগুলো কোথা থেকে আসছে? নরেন্দ্র মোদী যদি আপনার নোট বাতিলের মধ্য দিয়ে কালো টাকা যদি নষ্ট হয়ে থাকে, তাহলে এই কালো টাকা কোথা থেকে আসছে প্রশ্ন করুন ওদের। আপনি পৃথিবীর ইতিহাসে দেখবেন যে বিভিন্ন রাজনৈতিক দলে কিছু চোর, কিছু চিটিংবাজ, কিছু লুঠেরা কখনো সখনো আশ্রয় নেয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল যে গোটা বাংলার চোর চিটিংবাজ মিলিয়ে একটা রাজনৈতিক দল তৈরি হয়ে গেছে। সেই চোর চিটিংবাজদের দল তৃণমূল কংগ্রেস গত 12-13 বছর ধরে আমার রাজ্যকে দিয়েছে এমন একটা পরিবেশ, বাংলার গ্রাম বাংলার সাধারণ মানুষ শ্বাস নিতে পারছে না। গ্রাম বাংলার সাধারণ মানুষ শ্বাস নিতে পারছে না। কি অবস্থা গ্রাম বাংলার যুব সমাজের? আজকে কলকাতার মেয়র রোডের দিকে তাকিয়ে দেখলে বোঝা যায় 1000 দিনের বেশি দিন যেখানে আমার রাজ্যের বেকার যুবকরা যারা বসে আছে, অবস্থানে বসে আছে। কি তাদের অপরাধ? তাদের যোগ্যতা ছিল, তারা ভালো পড়াশোনায় ভালো পরীক্ষা দিয়েছিল, তারা চাকরি পেতে পারত, কিন্তু তাদের ছিল না দুটো জিনিস। তারা কেউ বিপ্লব মিত্রর আত্মীয় হয় না, আর তারা কেউ বিপ্লব মিত্রদেরকে 10 লক্ষ 15 লক্ষ টাকা দিতে পারেনি। তাই তাদের চাকরি হয়নি, আর তাদের চাকরি বিক্রি হয়েছে গোটা রাজ্য জুড়ে, এই এলাকার, এই জেলার, এই রাজ্যের তৃণমূলের নেতাদের কাছে। আর তৃণমূলের নেতারা কোটি কোটি টাকায় সেই চাকরি কিনেছে, চাকরি বিক্রি করেছে। এই অবস্থার মধ্য দিয়ে চলছে। আমরা দেখছি গত 10-12 বছর ধরে দেখছি আমার রাজ্যের বেকারদের কোনো কাজ নেই, নতুন করে কোনো শিল্প তৈরি হয়নি। আমাদের রাজ্যে মেলা খেলার নামে প্রতিদিন কোটি কোটি টাকা তৈরি হয়েছে, কিন্তু কোনো শিল্প তৈরি হয়নি। তাই আপনার এলাকার মানুষ, করোনা তো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, লকডাউন তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আজকে গোটা পশ্চিমবঙ্গের গরিব মানুষের ঠিকানা হচ্ছে দক্ষিণ ভারত, কেরালা। যারা লকডাউনের সময় জীবন মৃত্যু পায়ের মৃত্যু করে তারা হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিল, সেই মানুষগুলো আজকে বুঝিয়ে দেয় যে আমার বাংলার গরিব মানুষের হাতে কাজ নেই, তাদের খালি হাতে কাজ নেই, তাদের ভুখা পেটে ভাত নেই। তাই যে চাকরি দুর্নীতির কথা বলছেন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, মালদহ, এই 5টা জেলায় যত চাকরি চুরি হয়েছে সবের মাথা হচ্ছে শুভেন্দু অধিকারী। টিভির পর্দায় দেখেননি মাত্র 1 লক্ষ 1.5 লক্ষ টাকা খবরের কাগজ মুড়িয়ে পকেটে ভরছেন। এটুকু লোক যে সামলাতে পারে না, 1000 কোটি টাকার দুর্নীতির বিরুদ্ধে শুভেন্দু অধিকারী লড়াই করবে? পারবে না বন্ধু। আপনাদেরকে বলবো, এখনো যারা এই জেলায় বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, যারা এখনো বিশ্বাস করছেন তৃণমূল বিজেপিকে হারানো যায়, আপনারা অনেক কঠিন দিন পার হয়েছেন। আমরা জানি 2018 সালের পঞ্চায়েত নির্বাচন, যে সময়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একজন পুলিশের পোশাক পরে একটা দালালকে এই জেলার এসপি হতে পাঠানো হয়েছিল। প্রসূন বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিল এই জেলার মাটিতে লাল ঝান্ডাকে খতম করবে। আজকের এই প্রতিরামের বাজার প্রমাণ দিচ্ছে প্রসূন বন্দ্যোপাধ্যায় তার দালালি আজকে প্রমাণ হয়েছে। পুলিশের উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরে আজকে উত্তর মাল্লায় প্রার্থী হয়েছেন। আর আপনারা বামপন্থীরা কেস খেয়ে মিথ্যা
মামলা খেয়ে এখনো লাল ঝান্ডা আঁকড়ে ধরে রাস্তা জুড়ে মিছিল তুলছেন, রাস্তা জুড়ে মানুষের জন্য লড়াই তুলছেন আগামী 26 তারিখ পর্যন্ত। নিজের বুথে এই লড়াইটাকে নিয়ে যান। আগামী 26 তারিখ পর্যন্ত সেই লড়াই হবে। আগামী দিনে দক্ষিণ দিনাজপুরের হারিয়ে যাওয়া বামপন্থী আন্দোলনের লাল ঝান্ডাকে আবার উঁচু করে তুলবার শপথ নেওয়ার দিন আগামী 26 এপ্রিল।